নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি ফ্রাইড রাইস। চলুন দেখে নেওয়া যাক। ফ্রাইড রাইসের জন্য চালটা আমি ধুয়ে রেডি করে রেখেছি, জল এখানে ফুটছে। আর এদিকে সব সবজি কেটে আমি রেডি করে নিয়েছি। এখানে বিনস, গাজর, আর এখানে পেঁয়াজ পাতা, এখানে পেঁয়াজ কুচি। আচ্ছা, এছাড়া এখানে আছে চিনি, সোয়া সস, মরিচ, ভিনিগার, নুন, সাদা তেল। চিংড়ি মাছটায় নুন হলুদ মাখিয়ে রেখেছি, ওটাকে ভেজে নেবো। এখানে চিকেনটাকে ভিনিগার, আদা রসুন বাটা, লঙ্কা গুঁড়ো ও নুন দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি, এটাও ভেজে নেবো। আর ডিম ধুয়ে রেডি করে রেখেছি, ডিমটা পরে ঝুড়ো ভাজা করে নেবো। এখানে জলটা ফুটছে, জলটা যতক্ষণ গরম হচ্ছে আমি ততক্ষণে আমার বাকি জিনিসগুলো ভেজে রেডি করে নিচ্ছি। কড়াই তেল দিলাম সামান্য, প্রথমে আমি চিংড়ি মাছটা ভেজে তুলব। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। কড়াই আবার তেল দিলাম, এবার আমি চিকেনটা ভেজে নেব। চিকেনটা ভাজা হতে হতে আমি এরপর ডিমটা ভাজবো, তাই ডিমটা গুলে রেডি করে নিচ্ছি। ডিমটা ভাজার জন্য বাটিতে নুন দিয়েছি, এবার ডিমটা এর মধ্যে ফাটিয়ে দেবো। ডিম ভালো করে ফেটানো হয়ে গেছে, ভালো হতে হতে এখানে জলও ভালোভাবে ফুটে গেছে। এবার আমি চালটা দিয়ে দেবো। চালটা 10 মিনিট ফুটিয়ে নামিয়ে নেবো, 10 মিনিট ভাতটা হতে সময় লাগবে। হ্যাঁ বন্ধুরা, আমি বলতে ভুলে গিয়েছিলাম, এখানে 1 কেজি চালের রাইসটা তৈরি করছি। চিকেনটা এখানে ভাজা হয়ে গেছে, এবার এটা আমি তুলে নিচ্ছি।
কড়াই আবার তেল দিলাম। এবার আমি ডিমটা ভেজে নেব। ডিমটা গুলে রেডি করে রেখেছিলাম, ডিমটা ভেজে নেব। চুলো ভাজা করা হয়ে গেছে, এবার আমি সেটা তুলে নেব। রেডি হয়ে গেছে, এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম, দিয়ে এবার ভাতের ফ্যানটা ফেলে দেব। কড়াই আবার তেল দিলাম। কেটে রাখা গাজর, বিনস এগুলো আমি এবার ভেজে নেব। প্রথমে বিনসগুলো কড়াই দিলাম। বিনসটা ভাজা হতে হতে ভাতটা আমি এবার ঠান্ডা হতে দুটো থালায় ঢেলে দেব। এবার আমি গাজরগুলো দিয়ে দেবো ভাজা মতো। সামান্য লবণ দেবো। সবজি ভাজা হয়ে এসেছে। এখানে আমি প্রত্যেকটা সবজি কিন্তু লো ফ্লেমের আঁচে ভাজছি। ভাজা সবজি তুলে নিচ্ছি। কুচনো পেঁয়াজ ও এই পেঁয়াজ পাতাগুলো সব একসঙ্গে ভেজে নেব। প্রথমে পেঁয়াজটা আমি একটু জোর আঁচে ভাজবো, তারপর মাছটা কমিয়ে নেবো। পেঁয়াজটা আমি এবার সামান্য নুন দিয়ে ভেজে নেব। পেঁয়াজটা আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি, হালকা ব্রাউন ভাব এসেছে।
এবার আমি এর মধ্যে পেঁয়াজ পাতাগুলো দিয়ে দেবো। পেঁয়াজ পাতা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে দেব। বন্ধুরা, এখানে আমার সমস্ত জিনিস ভেজে রেডি করা হয়ে গেছে। এবার আমি রাইসটা রেডি করব। প্রথমে আমি কড়ায় তেল দিলাম কিছুটা পরিমাণ। এবার আমি ঠান্ডা হতে দেওয়া ভাতটা নিয়ে আসছি। এবার আমি ভাতটা এর মধ্যে দেব। কিছুটা পরিমাণ ভাত আমি তেলের মধ্যে দিলাম, কড়াই তেল দিয়ে তার মধ্যে দিলাম। প্রথমে আমি কিছুটা পরিমাণ ভাত তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এবার আমি সমস্ত ভেজে রাখা জিনিসগুলো কিছুটা কিছুটা করে এর মধ্যে মেশাবো। ডিম, চিকেন, চিংড়ি মাছ, ভেজিটেবিল, পেঁয়াজ পাতা ভাজা, ভিনিগার, সোয়া সস, চিনি স্বাদ হবার জন্য, লবণ, গোলমরিচ গুঁড়ো। ভালো করে আমি এটা মিশিয়ে নেব ভাতের সঙ্গে। ভাতটা ভাজা হয়ে গেছে, রেডি করে নিয়েছি আমি। এবার এটা একটা জায়গায় ঢেলে আবার বাকি ভাতটা আমি একইভাবে ভেজে নিয়ে কিছুক্ষণ পর আবার ফিরে আসছি আপনাদের পরের অংশ দেখানোর জন্য। দেখুন বন্ধুরা, আমাদের রেডি হয়ে গেছে ফ্রাইড রাইস। তার সঙ্গে আছে চিকেন কষা। যেই চিকেন কষার রেসিপিটা আমি আপনাদের সঙ্গে অন্য কোনো এক ভিডিওতে শেয়ার করব। আর আপনারা এই রাইসটা অতি অবশ্যই নিজেরা করবেন বাড়িতে, আর খেয়ে আমাকে জানাবেন কমেন্টে কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন।